যারা আচার বানাতে অনেক বেশি ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের রেসিপিটা জলপাই আচারের টক ঝাল মিষ্টি আচার। তো ফার্স্টে হচ্ছে এখানে জলপাইগুলোকে আমি সিদ্ধ করে দেন এটাকে হচ্ছে মানে হাত দিয়ে জাস্ট হচ্ছে ভেঙে নিয়েছি। দেন এখানে আমাদের আজকে আচার বানাতে যা যা লাগবে, একটু আদা রসুন বাটা এবং আস্ত কিছু রসুন, এবং হচ্ছে শুকনা মরিচ টালা এবং পাঁচফোড়ন টালা, এগুলোকে আমি গুঁড়া করে নিব। দেন সরষের তেল, ভিনেগার আর লবণ, একটু ধনিয়া, একটু জিরা, একটু হলুদের গুঁড়া আর লবণ। তো ফার্স্টে হচ্ছে এরকম একটা কড়াইতে তেল নিয়ে তার মধ্যে শুকনা মরিচ আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিব। দেন এর মধ্যে সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম। দেন হালকা একটু ভেজে, পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট হালকা একটু ভেজে দেন হচ্ছে আপনারা হচ্ছে যখন দেখবেন যে সরষের তেলটা একটু ফানা ফানা হয়ে আসতেছে, তখন এরকম নিচ থেকে হচ্ছে একটু খুন্তি দিয়ে হাত নেড়ে দেখার চেষ্টা করবেন। হাত খুন্তি নেড়ে একটু দেখার চেষ্টা করবেন যে এটা কি ভাজা হয়েছে কিনা। দেন এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, নয়তো কাঁচা একটা স্মেল লাগবে। দেন কষানো হয়ে গেলে এখানে জলপাইগুলো দিয়ে দিতে হবে। আমার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ওখানে চিনিটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আপনারা জলপাইটা দেওয়ার পরে এটাকে হচ্ছে অনবরত নাড়ার মধ্যে থাকতে হবে, কারণ আচারটা যদি ননস্টিক হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা পোড়া লাগার সম্ভাবনাটা একটু কমে যায়। কিন্তু আমার এটা যেহেতু কড়াই ছিল, সো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই একটু বারবার নাড়ার উপরেই থাকতে হয়। তো এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া, জিরা এবং লবণ, এবং সেটা দিয়ে কিছুক্ষণ পরেই আমি চিনি এবং পাঁচফোড়ন গুঁড়া আর ভাজা পাঁচফোড়ন যে রেখেছিলাম সেটাকে টেলে আর হচ্ছে শুকনো মরিচ টা একটু টেলে দেন হচ্ছে ঝালের জন্য। আপনারা যদি মনে করেন যে না আমরা ঝাল খেতে চাই না, সেক্ষেত্রে আপনারা এটা টোটালি অ্যাভয়েড করবেন, যেহেতু ফোড়নে মরিচ দিয়েছেন। আমি একটু স্পাইস আচার খেতে পছন্দ করি, তাই আমি একটু ঝালটা একটু বাড়াই দিই। আর এই আচারটা আপনারা চাইলে খিচুড়ি, ইভেন হয়তো বা ভাত খাওয়ার পরে একটু আচার খেলে ভালো লাগে, তারাও খেতে পারেন। আর মিষ্টির বিষয়টা হচ্ছে আপনারা কে কতটুকু মিষ্টি খেতে চান, এবং সেটা হচ্ছে আপনারা এরকম যখন একটু খেয়ে একটু টেস্ট করে দেন দেখবেন যে আচারটা মিষ্টিটা আর একটু লাগবে কিনা। আর আমি আচারটা করে আসলে অনেক দিন আমি রোদে দেই, এতে করে আচারটা বাহিরেও খুবই ভালো থাকে এবং এটাকে ফ্রিজে রাখারও কোনো দরকার পড়ে না। আপনারা যতই আচারটা ভালো করে করেন না কেন, মাস্ট বি হচ্ছে আপনাদেরকে রোদে আচারটা দিতেই হবে, দেন আচারটা ভালো থাকবে। কদিন পর পরই আপনারা আচারের জারগুলো রোদ্রে দিবেন। তো এখানে আমার আচারটা রেডি, একদম টেনে আসছে, দেখছেন থকথকে হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা খুব সহজেই ইজিলি এই জলপাইয়ের আচারটা বানাই ফেলতে পারবেন।